আসসালামাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আমি আছি খায়রুল আলম শরণ। আজকে আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। আমরা এখানে একটা প্যাসেজ দেখতে পাচ্ছি। এই প্যাসেজটি 2016 সালে সিলেট বোর্ডে এসেছিল। আর আমি আজকে যেভাবে সলভ করে দেবো প্যাসেজটা, বা আমরা যদি এইভাবে প্যাসেজ বুঝে বুঝে যদি সলভ করতে পারি রাইট ফর্ম অফ ভার্ব, তাহলে আমরা মনে করি যারা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে ভয় ভীতি কাজ করে যাদের মধ্যে, তাদের আর রাইট ফর্ম অফ ভার্বে সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা প্রথমে প্যাসেজটা একটু পড়ে দেখি। এখানে বলা হয়েছে ওয়ান নাইট দ্য ইন্টায়ার ভিলেজ ওয়াজ স্লিপিং। তাহলে এখানে বলছে এক রাতে দ্য ইন্টায়ার ভিলেজ বলতে সমগ্র গ্রামবাসী ওয়াজ স্লিপিং, ঘুমাইতেছিল। তারপরে এখানে একটা বিষয় মাথায় রাখবে যে যখন রাইট ফর্ম অফ ভার্ব করবা, প্রথমে প্যাসেজটা পড়ে দেখবা। প্যাসেজটা পড়ার পর যদি আইডেন্টিফাই করতে পারো যে প্যাসেজটা কোনো অতীতের কোনো গল্প বা অতীতের কোনো ইতিহাস বা কোনো ব্যক্তিকে কেন্দ্র বা ব্যক্তির জীবনে নিয়ে মানে ঘটে যাওয়া সেই প্যাসেজটা, বা যদি কোনো সাল তারিখ থাকে অতীতের, তাহলে কি হয়, ভার্বগুলো সবগুলো ধরে নেবে। ভার্ব কি হয়, ভার্বের ভিটু হয়। সবগুলো ধরে নেবে তুমি, ভার্বের ভিটু হবে। বোঝা গেছে? আমি আরও সহজভাবে বলতেছি। কোনো সেন্টেন্সে যদি কোনো অতীত নির্দেশক ওয়ার্ড, যেমন হচ্ছে ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, তারপর হচ্ছে অ্যাগো, সিন্স, তারপর হচ্ছে এই ধরনের যদি অতীত নির্দেশক কোনো কি থাকে, ওয়ার্ড থাকে বা ফ্রেজ থাকে, তাহলে সেন্টেন্সটা বা প্যাসেজটা কি হয়ে যায়, প্যাসেজের ভার্বটা কি হয়, ভার্বের ভিটু হয়ে যায়। বোঝা গেছে? এখন আমি এই বিষয়ে একটা ক্লাস নিয়েছিলাম যে শর্টকাটে, যে আমরা হচ্ছে একটা ক্লাস দেখলে রাইট ফর্ম অফ ভার্বে আমাদের মানে সমস্যার সমাধান হয়ে যাবে। সেই ক্লাসটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নিবা। বোঝা গেছে? আচ্ছা, এখানে তারপর এখানে দেখতে পারি যে দ্য বয় বাইজিদ বুস্তামি ওয়াজ বিজি ইন স্টাডি। তাহলে কি ছিল, বাইজিদ বুস্তামি, বালক বাইজিদ বুস্তামি ওয়াজ বিজি, বিজি ছিলেন, ইন স্টাডি, পড়াশোনায় ব্যস্ত ছিলেন। তারপরে এখানে দেখতে পাচ্ছি পরের সেন্টেন্সে হিজ মাদার ড্যাশ স্লিপ। তাহলে এখানে দেখো তার মা কি করছিল, ঘুমাইতে ছিল। এখানে যখন বাইজিদ বুস্তামি পড়াশোনা করতেছিল, তখন তার মা কি করছিল, ঘুমাইতেছিল। এখন এখানে দেখো একটা বিষয় মনে রাখবে, যখন অতীতের কোনো ঘটনা চলমান বোঝায় তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তখন কি হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে হিজ মাদার, তার মাদার ওয়াজ স্লিপিং হচ্ছে, তাহলে আমি বলছি পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে আমরা সকলেই জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে স্ট্রাকচার কি, স্ট্রাকচার হচ্ছে কি, সাবজেক্ট প্লাস কি থাকবে, ওয়াজ আর ওয়ার থাকবে, প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস কি থাকবে, অবজেক্ট থাকবে। এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, এখানে ওয়াজ বসাবো না ওয়ার বসাবো, কি বসাবো? তাহলে আমি ওই যে রাইট ফর্ম অফ ভার্বের একটা ক্লাসে আলোচনা করেছিলাম, ক্লাসটা তোমরা দেখে নিবা, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে আমি বলেছিলাম যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটাও অবশ্যই অবশ্যই সিঙ্গুলার করতে হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটাকেও অবশ্যই অবশ্যই প্লুরাল করতে হবে। তাহলে এখানে জানি হিজ মাদার, তার মা এখানে সিঙ্গুলার বোঝানো হয়েছে। তাহলে মনে রাখবো ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়াজটা হচ্ছে কি সিঙ্গুলার, আর হচ্ছে ওয়ারটা হচ্ছে কি প্লুরাল। ওয়াজটা সিঙ্গুলার, ওয়ারটা প্লুরাল। তাহলে এখানে সাবজেক্ট সিঙ্গুলার আছে, তাহলে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে কি হচ্ছে, ওয়াজ হচ্ছে। বোঝা গেছে? তাহলে এখানে আমরা কি বসাতে পারি, ওয়াজ স্লিপিং। তাহলে আনসারটা আমাদের এখানে কি হচ্ছে, এক নম্বরের আনসারটা কি হচ্ছে, ওয়াজ স্লিপিং। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। পরেরটা আমরা দেখি, বি নম্বরে কি দেওয়া আছে, সাডেনলি হঠাৎ শি ওক আপ, তিনি জেগে উঠলেন, অ্যান্ড ফিল থার্স্টি। তাহলে এখানে ফিল দেওয়া আছে, আমাদের রাইট ফর্ম অফ ভার্ব কি হবে সেটা আমাদের বসাতে হবে। আর আমি প্রথমে বলেছিলাম যে সেন্টেন্সটা বা যে প্যাসেজটা যদি কি হয়, অতীত নির্দেশক বা অতীতের কোনো ঘটনাকে কেন্দ্র করে হয়, তোমরা ধরে নিবা সবগুলো ভার্বের ভিটু হবে, সবগুলো কি হবে, ভার্বের ভিটু হবে। তাহলে আমি আরও আলোচনা করেছিলাম যে একটা সিম্পল সেন্টেন্স, একটা মানে কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সের প্রথম ক্লোজটা যদি কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের ক্লোজটা কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কম্পাউন্ড সেন্টেন্স চিনব কিভাবে, যেমন অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ, বা এগুলো দ্বারা যদি দুইটা প্রিন্সিপাল ক্লোজ যুক্ত হয় তাহলে সেটাকে কি বলা হয়, কম্পাউন্ড সেন্টেন্স। বোঝা গেছে? তাহলে এখানে দেখি অ্যান্ড দ্বারা যুক্ত আছে, এখানে সাডেনলি সে ওক আপ, এই যে ওক আপ আমরা দেখতে পাচ্ছি, এই যে ওক আপ, বোঝা গেছে, এই যে ওক, তাহলে ওকের পাস্ট ফর্ম কি, ওক। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পরেরটাও কি হবে, তাহলে
অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখানে ফিলের পাস্ট ফর্ম কি হবে? ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফিল্ড। ফিলের পাস্ট ফর্ম এখানে তাহলে কি হবে? ফিল্ড। বি নাম্বারে তাহলে আমাদের আনসারটা কি হচ্ছে? ফিল্ড, FELD। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তারপরে আমরা দেখি এখানে আছে সি নাম্বারে কল হার সন, শি টোল্ড হার সন টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। অ্যান্ড এখানে আমরা একটু লক্ষ্য করি সি নাম্বারে এখানে শুরুতেই সেন্টেন্সের শুরুতে কি রয়েছে? গ্যাপ রয়েছে। তোমরা সহজভাবে মনে রাখবে যে বিষয়টা, কোনো সেন্টেন্সের শুরুতে যদি কি থাকে গ্যাপ থাকে, অর্থাৎ ভার্ব বসাতে হয়, রাইট ফর্ম অফ ভার্ব যদি করতে বলা হয়, তখন সেন্টেন্সের শুরুতে যদি কি হয় ভার্ব থাকে, সেই ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হয়। কি করতে হয়? ভার্বের সাথে কি করতে হয়? আইএনজি যুক্ত করতে হয়। বা তোমরা হচ্ছে ভার্বের আগে 2 প্লাস ভার্বের ভিওনও বসাতে পারো। বোঝা গেছে? তবে এখানে মনে রাখবে, আমি আরো সহজভাবে বলতেছি, সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব বসাতে হয় তখন সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কারণ আইএনজি যুক্ত করে সেটাকে কি করতে হবে? হয় জিরান্ড করতে হবে নতুবা পার্টিসিপেল করতে হবে। এখানে কি হিসেবে বসছে একটু লক্ষ্য করো তো। এখানে জিরান্ড হিসাবে বসছে, সরি পার্টিসিপেল হিসাবে বসছে। পার্টিসিপেল কখন বসবে? দেখবা যখন অ্যাডজেক্টিভ, যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে সেটাকে কি বলা হয়? পার্টিসিপেল বলা হয়, প্রেজেন্ট পার্টিসিপেল বলা হয়। আমি আরেকবার বলতেছি, যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটাকে কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপেল। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের কাজ করবে তখন সেটাকে কি বলা হয়? জিরান্ড বলা হয়। বোঝা গেছে? আচ্ছা, এখানে দেখো হার সন, আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। দেখো এখানে হার সন মানে তার সন্তান, এখানে কিন্তু এটা হচ্ছে নাউন বোঝানো হচ্ছে। এই নাউনের পূর্বে এখানে কিন্তু আইএনজি যুক্ত হলো, তাহলে এখানে কি হচ্ছে? কলিং। তাহলে সি নাম্বারে আমরা কি পাচ্ছি? কলিং। আর এই কলিংটা কিন্তু এখানে, এই কলিংটা এখানে কিন্তু হচ্ছে কি হয়েছে? পার্টিসিপেল হয়েছে। বোঝা গেছে? তারপরটা আমরা একটু লক্ষ্য করি। শি টোল্ড হার সন, তিনি তার সন্তানকে জিজ্ঞেস করলেন টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। এখানে হচ্ছে মানে টেল মানে বলা, এখানে শি টোল্ড হার সন, তিনি তার সন্তানকে বললেন টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার, তাকে এক গ্লাস পানি দিতে। অ্যান্ড এখানে ডি নাম্বার আছে ফল এ স্লিপ এগেইন। তারপর বলার পর তিনি আবার কি করলেন? ঘুমাইয়ে পড়লেন। এখানে দেখো, তাহলে আমি বলছি অ্যান্ড দ্বারা যদি কি হয়? যুক্ত, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সের আগে যদি একটা মানে হচ্ছে ক্লোজ, যদি কি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখানে ফলের পাস্ট ফর্ম হচ্ছে কি? ফলের পাস্ট ফর্ম আমরা কি বসাতে পারি? ফিল। ফলের পাস্ট ফর্ম হচ্ছে কি? ফলের পাস্ট ফর্ম এখানে আমাদের হচ্ছে কি? ডি নাম্বার, ফিল। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। তারপরে এখানে আমরা লক্ষ্য করি হোয়েন বাইজিৎ ওয়েন্ট টু দা পিসার। পিসার মানে এখানে কলস। যখন বাইজিৎ কি করলো? হচ্ছে কলসের কাছে গেল। হি ই নাম্বার এখানে দেওয়া আছে ফাইন্ড, তাহলে এখানে আমাদের রাইট সঠিক ভার্বটা বসাতে হবে। হি ফাইন্ড ইট এমটি। তাহলে এমটি মানে হচ্ছে কি? শূন্য। বোঝা গেছে? বা ফাঁকা দেখতে পেলেন। তাহলে হি ফাইন্ড ইট এমটি, তিনি এটা ফাঁকা দেখলেন। আচ্ছা, তাহলে আমি বলেছি কি, যদি সেন্টেন্সটা এটা কি বা প্যাসেজটা যদি কি অতীতের গল্প হয় তাহলে আমরা ধরেই নেব এটা কি হবে? আনসার ভার্বের ভিটু। আর যখন যদি কোনো সূত্র মেলে বা যদি এক্সেপশনাল কিছু রুল থাকে সেগুলোর পরে আমরা কি বসাবো? মানে সেই রুল অনুযায়ী বসাবো, অন্যথায় ভার্বের ভিটু সবগুলোই ধরে নিবা। বোঝা গেছে? তাহলে সেই রুল কি কি? আমি যেমন হচ্ছে বলছিলাম ভার্বের সাথে যে প্রিপজিশনের পর ভার্ব থাকলে ভার্বের সাথে আইন যুক্ত হয়। তারপর হচ্ছে মডেল দিলে ভার্বের পর ভার্ব থাকলে ভার্বের ভিয়ন হয়। তারপরে সেমি মডেল ভার্বের পর ভার্ব ভিয়ন মানে হচ্ছে ভার্ব থাকলে ভার্বের ভিয়ন হয়। এই ধরনের যে এক্সেপশনাল যে রুলগুলো আছে এগুলোর পর ওই অনুযায়ী রুল অনুযায়ী ভার্বটা বসাতে হবে। আর অন্যথায় প্যাসেজটা যদি আমরা কি দেখতে পারি? পাস্টে দেখতে পারি, তাহলে সিম্পল পাস্ট ফর্ম বসাবো। তাহলে এখানে আমাদের ফাইন্ডের পাস্ট ফর্ম কি হচ্ছে? ফাউন্ড। তাহলে হচ্ছে ই নাম্বার হচ্ছে কি হইয়া? ফাউন্ড। ই নাম্বার কি হচ্ছে? আনসারটা ফাউন্ড। আশা করি এতটুকু বুঝতে পারছো। সুতরাং হি ওয়েন্ট আউট দ্য পিসার, তিনি মানে কলসের বাইরে গেলেন ইন সার্চ অফ ওয়াটার, পানি খোঁজার জন্য। তারপরে আফটার এ হোয়াইল মানে তৎক্ষণাৎ বা তারপর, হি ড্যাশ এখানে আছে কাম আছে, তার কাম আছে, এখানে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ সঠিক ভার্বটা বসাতে হবে। হি কাম ব্যাক হোম উইথ ওয়াটার অ্যান্ড ফাউন্ড হিজ মাদার, এখানে জি নাম্বার আছে স্লিপ।
এখানে তাহলে আমরা একটু লক্ষ্য করি কি আনসারটা হচ্ছে আফটার এ হয়। এখানে আমরা এমনিতে জানি, আমি কিন্তু বলেছিলাম বা আলোচনা করেছিলাম যে এখানে ভিডিও ডেসক্রিপশনে যে ক্লাসটা আছে এই ক্লাসটা দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে, বোঝা গেছে। আমি বলেছিলাম যে হয়েলের পরে যদি কি থাকে, ভার্ব থাকে, মনে রাখবো হয়েলের পরে যদি ভার্ব থাকে সেই ভার্বের সাথে চোখ বন্ধ করে আইএনজি যুক্ত করতে হবে। আর হয়েলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেটা কি হয়, পাস্ট কন্টিনিউয়াস হয় বা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি আরেকবার বলতেছি, হয়েলের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, আর হয়েলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেই ভার্বটা কি হয়, পাস্ট কন্টিনিউয়াস করতে হয় বা কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। তাহলে এখানে আমরা দেখি আফটার এ হয় হি, তারপর এখানে দেখো হয়েলের পরেই কিন্তু কি আছে, হয়েলের পরেই কিন্তু কি আছে, সাবজেক্ট আছে। তাহলে এটা কি হবে, পাস্ট ইনডিফিনিট করতে হবে বা পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। যদি আমরা পাস্ট ইনডিফিনিট করি, কারণ এটা পাস্টের গল্প, তাহলে এখানে কি হচ্ছে, কামের পাস্ট ফর্ম হচ্ছে কি, কেম। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এফ নাম্বার হচ্ছে কি, আনসারটা হচ্ছে কেম, বোঝা গেছে। তারপরে এখানে আমরা একটু লক্ষ্য করি অ্যান্ড ফাউন্ড হিজ মাদার, এখানে যে নাম্বার আছে স্লিপ। তাহলে আমি কিন্তু পূর্বে আলোচনা করলাম যে একটা সেন্টেন্সে অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ থাকে সেখানে যদি ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবো। আবার সেন্টেন্সের শেষে যদি, সর্বশেষে যদি কি থাকে, মানে গ্যাপ থাকে এবং সেখানে যদি রাইট ফর্ম অফ ভার্ব বসাতে হয় তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। আমরা এভাবে এখানে কিন্তু কি আইএনজি যুক্ত করতে পারি। দেখি সেন্টেন্সের ঠিক শেষে কি আছে, ভার্বটা আছে, তাহলে আমাদের সঠিক ভার্ব হবে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত। বা আমরা এভাবেও করতে পারি, দেখি এখানে দেখি এই যে ফাউন্ড হিজ মাদার স্লিপ, তাহলে আমরা বলেছিলাম একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব কখনো হয় না, দুইটা ভার্ব হয় না, তাহলে তৃতীয় ভার্বটার সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করে সেটাকে জিরাট করতে হবে নতুবা পার্টিসিপল করতে হবে। এখানে দেখি এই সেন্টেন্সে এখানে স্লিপ আছে, দেখেন। তারপরে এখানে আমরা কি দেখতে, ফাউন্ড, ফাউন্ড একটা ভার্ব, তাহলে এই একটা ভার্বের পর আরেকটা ভার্ব আছে, তাহলে আমরা সেটাকে আইএনজি যুক্ত করে দিছি। আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপরে দেখি তাহলে এখানে কি হচ্ছে, আমাদের জি নাম্বারটা হচ্ছে স্লিপিং, স্লিপিং, জি নাম্বার আনসার হচ্ছে কি স্লিপিং। তারপরে দেন হি ওয়েটেড, তারপর তিনি কি করেছিলেন, অপেক্ষা করেছিলেন, ড্যাশ স্ট্যান্ড বাই হার বেড উইথ এ গ্লাস অফ ওয়াটার। তাহলে কি হাতে গ্লাস মানে কি, কেন বলছে বাই হার বেড, তার বেডের কাছে, উইথ এ ওয়াটার অফ, উইথ এ গ্লাস অফ ওয়াটার মানে সাথে কি গ্লাস নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন তার বিছানার কাছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দেন হি ওয়েটেড, এখানে একটা আমরা ভার্ব দেখতে পাচ্ছি, এখানে একটা কি দেখতে পাচ্ছি, ভার্ব দেখতে পাচ্ছি। আমি বলছিলাম যে একটা সিম্পল সেন্টেন্সে যদি একের অধিক ভার্ব থাকে, একটা সিম্পল সেন্টেন্সে যদি একের অধিক ভার্ব থাকে পরের ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে একটা সিম্পল সেন্টেন্স এখানে ওয়েট আছে, ওয়েট ভার্ব আছে, কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এটা দেখার সময় নাই, কিন্তু এটা মেইন ভার্ব। এরপরেই কিন্তু ঠিক পরে আরেকটা ভার্ব আছে। তাহলে আমি বলছি একটা ভার্বের পর যদি আরেকটা ভার্ব থাকেই তাহলে সেটা কি করব, আমরা আইএনজি যুক্ত করব। তাহলে এখানে স্ট্যান্ড আছে, এই নাম্বারে তাহলে কি হবে, স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তারপরে একটু আমরা লক্ষ্য করি পরের সেন্টেন্সে, হি ডিড নট মেক এনি সাউন্ড লেস্ট। আচ্ছা, আমি কিন্তু আলোচনা করেছিলাম যে কোনো সেন্টেন্সে যদি লিস্ট থাকে, লিস্টের পর সাবজেক্ট থাকে এবং তারপরে কি বসাতে হবে, শুড বা মাইট বসে, শুড বা মাইট প্লাস ভার্বের V1 হয়। তাহলে এখানে দেখি হি ডিড নট মেক এনি সাউন্ড, তিনি কোনো কি করলেন না, শব্দ করলেন না। লিস্ট পাসিভ হয়, লিস্ট মানে কি পাসিভ হয়। সি ড্যাশ, এখানে ওয়েক আপ আছে, তাহলে এখানে আমরা কি বসাতে পারি, লিস্টের পরে যেহেতু সাবজেক্ট তারপরে ভার্ব আছে, তাহলে এখানে আমাদের হয় কি বসাতে হবে, আই নাম্বারে এখানে শুড বসাতে হবে অথবা মাইট বসাতে হবে, শুড অথবা মাইট বসাবো, তারপরে ভার্বের শুড অথবা মাইট প্লাস ভার্বের কি হয় V1 বসাতে হবে, শুড অথবা মাইট প্লাস ভার্বের V1 বসাতে হবে। তাহলে এখানে স্লিপ, এখানে কি আছে, ওয়েক আছে, তাহলে এখানে মাইটও বসাতে পারে, মাইট ও কাপ। তাহলে এখানে কি হতে পারে আমাদের মাইট ও কাপ, বোঝা গেছে। তাহলে এখানে আমাদের জি নাম্বারে, আমাদের আই নাম্বারে আনসারটা কি হচ্ছে মাইট ও কাপ, বোঝা গেছে। তারপরে এখানে দেখি সেন্টেন্সটা বলা আছে, সাডেনলি হঠাৎ, হিজ মাদার তার মা, ও কাপ জেগে উঠলেন, অ্যান্ড স হিম এবং তাকে দেখলেন, উইথ দ্য গ্লাস অফ ওয়াটার সাথে কি ছিল, পানির গ্লাস ছিল। অ্যাট ওয়ান্স তৎক্ষণাৎ, শি ড্যাশ, এখানে আন্ডারস্ট্যান্ড আছে, তারপরে হোয়াট ওয়াজ দ্য ম্যাটার, তৎক্ষণাৎ তিনি বুঝতে পারলেন যে সমস্যাটা কি ছিল বা ঘটনাটা কি। তাহলে এখানে আমরা একটু দেখি
যে প্যাসেজটা বা সেন্টেন্সটা যেহেতু পাস্টের গল্প, তাহলে আমাদের ভার্বটা কী হবে, সিম্পল পাস্ট ফর্ম হবে। তাহলে আন্ডারস্ট্যান্ড আছে, আন্ডারস্ট্যান্ড থেকে কী হবে, আন্ডারস্ট্যান্ডের পাস্ট ফর্ম কি, আন্ডারস্টুড। তাহলে আমাদের যে নাম্বারটা কি হচ্ছে, আন্ডারস্টুড। বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পারছো। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই, তুমি যদি এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি তুমি এই মুহূর্তে পেজ থেকে দেখে থাকো, ফেসবুক পেজ থেকে, তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে। বোঝা গেছে? আর কমেন্টে তোমার মতামত জানিয়ে দিবে। বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো এক টিউটোরিয়াল। খোদা হাফেজ। সন্তোষজনক।